নমস্কার বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। আমি পিঙ্কি আর আমার ব্লগে আপনাদের স্বাগত। আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। এই সকাল হয়ে গেছে, সকালে নিত্য প্রয়োজনীয় কাজ জানেনই তো, করে নিয়েছি। করে নেওয়ার পরে এই মাম্মাইকে রেডি করছি স্কুলে যাওয়ার জন্য। দেখুন টিপটা কিছুতেই পড়বে না, টিপটা পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি। ওর ব্যাগট্যাগগুলো গুছিয়ে দেব। দেখুন আমার ছেলে কিন্তু আমার মতনই ক্যামেরা ভালোবাসে। দেখুন ও নিজেকে ভালোবাসে বলুন। দেখুন আমি ক্যামেরাটা অন করেছি বলে ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে, কথা বলছে, কত কিছু অঙ্গি ভঙ্গি করছে। একটু দেখুন, তার মানে একটু মজা পায়, জানেন তো, ক্যামেরার সামনে আসলে। আর আমার ছোট্ট বাচ্চাটা যেটা মজা পায়, আমার তো সেটাই খুব খুশি হই। দেখুন ওকে ফোন আমার দেওয়া হয় না, কিন্তু তবুও আমি যদি একটু ভিডিও করি, ও সামনে আসলে খুব খুশি হয়। দেখুন ওর টিফিনটা প্যাক করে দিচ্ছি। টিফিন প্যাক করে ওকে রেডি করে নিয়ে এই চললাম স্কুলের দিকে। আমাদের তাও কপাল ভালো, কিছুটা চলার পথে পরে মানে প্রায় কাঠগোলা অবধি আমাদের যেতে হয়েছে। তারপরে একটা আমরা ইঞ্জিন ভ্যান পেয়ে গেছি। কিন্তু এই ভ্যান সত্যি ভ্যানওয়ালাগুলো খুব একটা খারাপ হয় না। দাদাকে বললাম, দাদা আপনি 2 মিনিট দাঁড়াবেন, তাহলে আমি মাম্মাইকে স্কুলে দিয়েই আবার আপনার সঙ্গেই ফিরে আসবো। কারণ বলুন তো, আমার একটু বাড়িতে আসতে হবে, বাড়িতে আসবে আর বাড়িতে কিছু বাজার দিতে হবে। আলু টালুগুলো ফুরিয়ে গেছে, আমি কালকে খেয়াল করিনি, মাও বলতে ভুলে গেছে। এই নিয়ে আমি বাড়ি চলে আসলাম। দেখুন বাড়িতে আলু টালুগুলো দিয়ে আবার রেডি হয়ে একটু চা খেয়ে স্নান করে আবার স্কুলের পথে রওনা হলাম। দেখুন আমি চলছি। আর আমি তো চলি না বলুন, আমি তো দৌড়াই। এই জীবনের পথে চলাই আনন্দ। এই আনন্দটা সবার কি ছোটে বলুন। এই আমার সামনেই আমার আরেকটা স্কুল আছে, আরেকটা সেন্টার। দিদির সঙ্গে একটু আলোচনা করছি, আমাদের একটা মিটিংয়ের ব্যাপার আছে, সেটা সোমবারে করা হবে চাইল্ড প্রোটেকশনের। সেটা নিয়ে একটু আলোচনা করছি যে কবে ঠিক মতন করবো, সেই ডিসিশানটা নেওয়া হচ্ছে না। ওই দিনকার আমার আরেকটা কাজ আছে আমাদের, তাই বলছি ঠিক আছে আলোচনা করে জানাস কানে। এই বলে আবার স্কুলের দিকে উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার হাতে একটা ব্যাগও আছে, জানেন তো, আপনারা হয়তো বুঝতে পারছেন না, আমি কিন্তু হাঁপাচ্ছি রীতিমতো। কারণ ওই ছেলেকে দিয়ে দৌড়াতে এসেছি, দৌড়াতে রেডি হয়ে আবার দৌড়াতে স্কুলে যাচ্ছি। এই ঢুকে গেছি গলিতে, জানেন তো, এক্ষুনি ঢুকে যাব, গেট খুলে ঢুকে গেলাম। আজকে আমার অত অসুবিধা নেই, আমার সহায়িকা ও সেই গেছে, ও এসে সব কমপ্লিট করে রেখেছে। আমি একটু বাজারটা নিয়ে যাব, তারপরে ও খাবারগুলো বসাবে। এই জন্য আমি একটু তাড়াতাড়ি দৌড়াতে যাচ্ছিলাম, জানেন তো। ওখান থেকে না বাড়ি চলে এসেছে, আর ক্লিপ নেওয়া হয়নি। মাম্মাই আমার সঙ্গে আমার স্কুলে এসেছিলো তো, ওকে নিতে গেছিলাম আমি আবার। তো এসে ওকে স্নান করানো হয়নি বলে তাড়াতাড়ি করে বাড়ি এনে স্নান করে ওকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। ছেলেটা শুধু একটু ছাতু খেয়ে গেছে, একটা বিস্কিট আর দুটো বাবা পুজো দিয়েছিল গুজিয়া দিয়ে, ওটাই দিয়েছিলাম, আর কিছু দেওয়া হয়নি। ওর পাপা রাত্রেবেলা একটা চকলেট এনেছিল, ওটাই আসতে গিয়ে একটু খেলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ছাদে আমরা উঠেছি। মাম্মাই একটু খেলা করবে, তারপরে ঘুম পাড়াবো। দেখুন আমার ছেলেটা খেলছে কি সুন্দর। আর আমরা পঞ্চায়েত বসিয়েছি বন্ধুরা। দেখুন মেয়েদের পঞ্চায়েত তো আপনারা দেখেইছেন। গল্প করতে বসলে গল্পের গরু গাছে উঠে যায়। দেখুন কত রকম গল্প করছি। গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছিলাম। এই সন্ধেবেলায় উঠে একটু চা, একটু কড়াইশুঁটি দিয়ে আর একটু মুড়ি ভাজলাম। মুড়িটা বেশি ভাজা হয়ে গেছিলো, জানেন তো, নুনও কম হয়ে গেছিলো, অতটা ভালো লাগছিল না। একটু খেয়ে দিয়ে এই ঘরে এনে আমাকে একটু পড়াতে বসালাম। দেখুন আমি একটা লিখি তো ও আরেকটা লেখে, আমি একদিকে লেখাই তো ও আরেক দিকে তাকায়। দেখুন কিছুতেই লিখতেও চায় না, আমি কিছুতেই শেখাতেই পাচ্ছি না বন্ধুরা। আমি আমার সেন্টারে বাচ্চাদেরকে কত কিছু শেখাই, বাচ্চারা আমাকে যথেষ্ট ভয় পায়, ভালোবাসে, কিন্তু আমার ছেলে দেখুন আমাকে একটু গুরুত্বও দেয় না, কোথা ভাষায় বলতে গেলে পাত্তাও দেয় না। দেখুন কোনো রকম করে 1 2 লিখেছি 5 অবধি, এখন উনি বই পড়বেন।
আমি ভেজিটেবলস বের করেছি, ও তো ভেজিটেবলস দেখবে না, অন্য কিছু দেখবে। তো ওকে পড়ানো শেষ করে আমি আবার এই ঘরে চলে আসলাম, সেই আমাদের রান্নার উদ্দেশ্যে। রাত্রিবেলাতে জানেন করতেই হয় আমাদের রান্না। রাত্রিবেলাতে আমরা ভাত খাই না, রুটি খাই। তাই একটু বাঁধাকপি বানিয়েছি আর রুটি, আর ডিমের অমলেটও করেছিলাম। দেখুন, জানেন তো রান্না করতে গিয়ে ডিমে হচ্ছে বাঁধাকপিতে নুন দিতে ভুলে গেছি। কি রাঁধুনি আমি বলুন। ছেলেকে খাইয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে সাপোর্ট করবেন। রাধে রাধে, শুভরাত্রি।